নমস্কার বন্ধুরা, আমি আবারও হাজির হয়ে গেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সাথে আলু দিয়ে তৈরি একটা মজার রেসিপি শেয়ার করব। বন্ধুরা, চপ সিঙ্গারা তো অনেক খেয়েছেন, একবার ঘরে থাকা আলু দিয়ে এই রেসিপিটি তৈরি করে দেখুন, খুব ভালো লাগবে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। তাহলে চলুন আর দেরি না করে ঝটপট শুরু করে দিই আজকের এই রেসিপিটি করার জন্য প্রথমে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। এবার এই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য গোটা জোয়ান, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব 1 টেবিল চামচ মতো সাদা তেল। এখানে বন্ধুরা এই পরিমাপের জন্য 1 চামচ তেলই যথেষ্ট। এবার এটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তেল ময়দা মেশানো হয়ে গেছে। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। ডোটা খুব শক্তও হবে না, আবার খুব নরমও হবে না, ঠিক যেমন রুটি করি সেই রকম হবে। এই সময় বলে রাখি, আজকে আমার ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু চলে আসেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনে অল অপশন প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিওটি আপলোড হওয়া মাত্রই সবার প্রথমে আপনাদের সামনে পৌঁছে যায়। দেখুন, এই ময়দাটা আমি মেখে নিয়েছি। খুব বেশি মাখার দরকার নেই, সামান্য একটু মোলায়েম হলেই হবে। এরপরে এটাকে আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। এটা রেস্টে থাক, ততক্ষণে আমি পুরটা বানিয়ে নেব। তার জন্য একটা কড়াই আমি চাপিয়ে নিয়েছি। তার জন্য আমি দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ সাদা তেল, আর দিয়ে দিলাম সামান্য হিং। এরপর ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি সামান্য গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি ঝাল অনুযায়ী কুচানো কাঁচা লঙ্কা। এবার এগুলোকে সামান্য একটু ভেজে নেব। এবার বন্ধুরা, এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ মতো গ্রেট করা আদা। আদাটাকে একটু ভালো করে কষিয়ে নেব, যাতে করে আদার কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। আদাটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করে রাখা আলুটাকে আমি হাত দিয়ে ম্যাশ করে দিচ্ছি। খেয়াল রাখবেন এই আলুর পুরের মধ্যে যেন কোনো আলুর গোটা না থাকে। এখানে আমি ছোট 2 সাইজের আলু ব্যবহার করেছি। আর এই নাস্তাটাতে আলুর পুর খুব একটা দরকারও পড়ে না, তাই জন্য আমি অল্প পরিমাণেই তৈরি করেছি। আর এর মধ্যে দিয়ে দিলাম হলুদ, ঝাল অনুযায়ী লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব রোস্টেড ধনে জিরে গুঁড়ো। এবার বন্ধুরা, এইগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমার প্রিয় বন্ধুরা, আমি আপনাদের জানাই আমার বুক ভরা ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও শ্রদ্ধা। আপনাদের ভালোবাসা ছাড়া আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। দয়া করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন। দেখুন, পুরটা আমার একদম রেডি হয়ে গেছে। শেষে আমি দিয়ে দিচ্ছি চটপটা স্বাদের জন্য চাট মশলা, আর দিয়ে দিয়েছি সামান্য ধনেপাতা কুচি। এবার এগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, আলুর পুরটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। অন্যদিকে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো সাদা তেল, আর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো ময়দা। আর তেলটাকে খুব ভালোভাবে গুলে নেব। আমার যদি পরে আর একটু ময়দা লাগে তাহলে দেব। এটার একটা স্মুথ ব্যাটার আমি তৈরি করে নেব। আমার আর একটু ময়দা লাগবে, পাতলা হয়ে গেছে, তাই জন্য আমি আর একটু ময়দা দিয়ে একটু ঘন করে নেব। খুব বেশি এই ব্যাটারটাকে পাতলা করবেন না, তাহলে কিন্তু গড়িয়ে গড়িয়ে পড়ে যাবে। দেখুন আমি ঠিক কীরকমভাবে করেছি, ব্যাটারটা ঠিক এরকম হতে হবে, খুব পাতলাও না খুব ঘনও না। এবারে আমি যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেটাকে নিয়ে এলাম। দেখুন, এটা অনেকটাই সেট হয়ে গেছে। এবার এটাকে আরেকটু মোলায়েম করে মেখে নেব। ময়দা মাখা হয়ে গেলে এর থেকে আমি লেচি কেটে নিচ্ছি। আমার এই ময়দাটা থেকে আমার 6টা লেচি বেরিয়েছে। 6টাকেই আমি ছোট ছোট রুটির আকারে বেলে নেব।
খুব বেশি পাতলা করবেন না, একটু মোটা রেখেই বেলবেন। বন্ধুরা, আমি সবসময় বলে থাকি আমার বাড়িটা যেহেতু রাস্তার ধারে, সেই জন্য সবসময় গাড়ি ঘোড়ার আওয়াজ হতেই থাকে। এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আমাকে ক্ষমা করে দেবেন। দেখুন, আমি 6টা করে নিয়েছি। সব শেষে যেই লুচিটা করেছি তার মধ্যে আমি তেল আর ময়দার ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এটা খুব ভালো করে লাগাতে হবে কোনায় কোনায়, যাতে কোনো জায়গা ফাঁকা না থাকে। এবার ওপর দিয়ে সামান্য ময়দা ছড়িয়ে দিলাম। তার উপরে আমি আর একটা রুটি এনে দিয়ে দিলাম। এই রুটির ওপরেও আমি তেল আর ময়দার মিশ্রণটা লাগিয়ে নিচ্ছি। তারপরে আবার ময়দা দিয়ে আর একটা রুটি দিয়ে দেবো। বন্ধুরা, এইভাবে আমি 6টা রুটিকেই একইভাবে করে নেব। এইভাবে আপনারা 4টে রুটি দিয়েও করতে পারেন, বা তার থেকে বেশি 6টা, 5টা, 7টা রুটি দিয়ে করতে পারেন। যতগুলো রুটি দেবেন ততটাই এখানে লেয়ার তৈরি হবে। দেখুন, আমি এখানে 6টা রুটি করে নিয়েছি। এবার এইগুলোকে আমি ভালো করে বেলে নেব, একটু পাতলা করেই বেলতে হবে। বন্ধুরা, আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না। দেখুন, আমি যতটা সম্ভব পাতলা করে বেলে নিয়েছি এবং একটু বড় করেই বেলেছি। এবার একটা ছুরির সাহায্যে আমি চৌকো করে কেটে নেব। এই পাশের যে অংশগুলো সেগুলোকে আমি ফেলে দেব না, নিমকির মতো করে ভেজে নেব, তাই জন্য আমি সরিয়ে রেখে দিলাম। দেখুন, আমি পুরোটা চৌকো করে কেটে নিয়েছি। এবার ছোট ছোট চৌকো করে কাটবো, তার জন্য আমি একটা মাপ নিয়ে কেটে নিচ্ছি। দেখুন, আমি ছোট ছোট চৌকো করে কেটে নিয়েছি। এবার যে আলুর পুরটা করে রেখেছিলাম সেইগুলো এই রুটির ওপরে রেখে দিলাম। এরপর বন্ধুরা, আমি ময়দা আর জলের একটা মিশ্রণ তৈরি করেছিলাম, সেটা এই রুটিগুলোর গায়ে লাগিয়ে দিচ্ছি। যেখানে যেখানে জয়েন্ট থাকবে সেখানে সেখানে আমি লাগাচ্ছি। দেখুন, আশা করি বন্ধুরা আপনারা দেখেই এটা বুঝতে পাচ্ছেন। ঘরে থাকা আলু দিয়ে একবার এই রেসিপিটা করে দেখুন, খুব সুন্দর লাগবে খেতে। চপ সিঙ্গারা তো অনেক খেয়েছেন, একবার এইটা করে খেয়ে দেখুন। এবার বন্ধুরা, আমি একটা টুকরো তুলে নিলাম। তুলে নিয়ে আমি হাতের সাহায্যে আপনাদের ডিজাইনটা করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে 2 প্রান্ত আমি আটকে দিচ্ছি। দেখুন, হাত দিয়ে একটু একটু চাপ লাগালেই এটা আটকে যাবে, যেহেতু এখানে ময়দা আর জলের মিশ্রণ দিয়ে একটা আঠার মতো করা আছে। যদি মনে হয় যে খুলে যাচ্ছে, তাহলে হাত দিয়ে একটু ধরে মিনিট 2 বসে থাকবেন, তাহলেই দেখবেন এটা আটকে যাচ্ছে। আর যদি এটা খুলেও যায় তাহলেও কোনো সমস্যা নেই। এই যে আমি ময়দা আর জলের মিশ্রণটা করে রেখেছি, এর জন্য এটা দিয়ে কোনো পুর বেরোবে না। এই মিশ্রণটা এই পুরটাকে আটকে রাখবে। আমি একটা করে নিয়েছি, কি সুন্দর দেখতে লাগছে। এইভাবে আমি সব কটাকেই করে নেব। দেখুন, আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নেব। তার জন্য আমি কড়াইতে আগে থেকেই তেল গরম করে রেখেছিলাম। এরপর তেলটাকে একদম লো ফ্লেমে রেখে আমি এই নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এখানে যখন নাস্তাগুলো তেলের মধ্যে দেবেন, ফ্লেমটা কিন্তু একদম লোতেই রাখতে হবে। দেখুন কি সুন্দর ফুলে ফুলে উঠছে। আমার একদিকটা হয়ে গেছে, আমি উল্টে অপর দিকটাকেও ভেজে নেব। তাড়াহুড়ো করে হাই ফ্লেমে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু জিনিসটা পুড়ে যাবে আর ভেতর থেকে লেয়ারগুলো কাঁচা থেকে যাবে। লো ফ্লেমে এটাকে আস্তে আস্তে ভেজে নিতে হবে। দেখুন, এগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি এবার তেল থেকে তুলে পরিবেশন করে দেব। তাহলে বন্ধুরা, আজকে আসি। আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ সুস্থ থাকবেন।